মাঝে মাঝে মনে হয় জীবন রাখা থেকে না রাখাই ভালো। শুধু জীবনে কাজ আর কাজ, কাজ করতে করতে জীবনটাই শেষ হয়ে গেল। এখন দেখেন হাঁটি হাঁটি পা করে চলে আসছে একটা সুপার শপে। তো এখানে আসলে সব ধরনের জিনিস পাওয়া যায়। আজকের বাজারে ঘোরাঘুরি করে কেনাকাটা করতে একদম মন চাইতেছিল না, যার কারণে এখানে চলে আসলাম। সংসারে টুকিটাকি কিছু জিনিস লাগবে, যার কারণে এই সুপার শপে চলে আসলাম। এখানে A to Z সব ধরনের জিনিসই আমি পেয়ে যাই, যার কারণে আমি এখান থেকে কম বেশি জিনিসগুলো কেনাকাটা করি। যাই হোক, এখানে মাঝে মাঝেই আমি চলে আসি। এটা হলো টেকেরহাটের একটা সুপার শপ, তালুকদার প্লাজা। তো এটা আসলে বলে দেওয়ার মানে, যারা কেনাকাটা করতে মাঝে মাঝে ঝামেলায় পড়ে যান তারা কিন্তু এখান থেকে এসে কেনাকাটাগুলো করতে পারেন। তো যাই হোক, এইখানে কিন্তু সব কিছু আছে, এভরিথিং, একদম সব কিছুই এখানে দেওয়া আছে। দেখেন খুব সুন্দর সুন্দর জিনিস, এবং এইখানে কেনাকাটা করে এতটুকুই সুবিধা যে এখানে ওনারা প্রত্যেকটা জিনিসের দাম কিন্তু গায়ে লিখে রাখছে। এখানে এসে দামাদামি করার কোনো অপশন নাই। শুধুমাত্র আপনাদের যার যেটা পছন্দ হবে সে সেটা কালেক্ট করে দেবেন। ভাইয়া সবগুলো নিয়ে জমা করে তারপরে একবারে দিয়ে দেবে। তো এইখান থেকে আমি সব জিনিসগুলো কিন্তু দেখতেছি। হাইরে, জানেন বাসমতি চালের কেজি 350 টাকা করে। গরিবের আবার এগুলা কি খাওয়া জোটে নাকি? তারপরও ইচ্ছা হইলো একটুখানি, যে কি করব, চিন্তা করতেছি। একবার চিন্তা করতেছি না, একবার চিন্তা করতেছি না, নিব না নিব না, এত দাম দিয়ে নিয়ে খায় খায় কী হবে? খাইলে তো পেটেই যাইব গা। যাই হোক, আবার একটু এখানে চলে আসলাম। অনেক দিন পরে দেখলাম গ্রিন টি আছে এখানে। ওরে আল্লাহ, স্বপ্নের দুর্লভ জিনিস সেটা। সেই স্বপ্নের দুর্লভ জিনিস এখানে এসে পেয়ে গেলাম। যাই হোক, কিছু করার নেই। কিন্তু এত দাম দেখে আসলে মনেই চাইতেছিল না যে কিছু কিছু আসলে নিব। তারপরে কিছু বিস্কুটের আইটেম দেখলাম। আসলে এগুলা ঘরে না থাকলে একদম ভালোই লাগে না, কারণ ঘরে মাঝে মাঝে দেখা যাচ্ছে হট বলতে হঠাৎ অনেক বেশি ক্ষুধা লেগে যায়, তারপরে খাওয়া দাওয়া শুরু করতে হয়। কিন্তু কি আর করব বলেন, টাকা পয়সার যা সমস্যা চলতেছে, টাকা পয়সার যে কী দাম বাড়ছে, কিছুই করার নাই। এত টাকা পয়সা কিভাবে কেনাকাটা করব বলেন? কেনাকাটা করার কোনো অবস্থাই দেখতেছি না। টাকা পয়সার দাম যদি কমতো তাইলে একটু কেনাকাটা করে শান্তি পাইতাম। এরপরে দেখলাম খেলনা দেখেন, খেলনা দেখি আমি, খেলনা দেখি শুরু করে দিলাম। একদম অপ্রয়োজনীয় কোনো জিনিসের মানে দরকারই ছিল না। তারপরে এই খেলনাটা আমার দেখতে ইচ্ছা হইলো, যার কারণে বললাম যে আমাকে এই খেলনাটা দেন। এদিকে এসে দেখি যে অনেক সুন্দর সুন্দর গাড়ি। কী করবো বুঝতেছিলাম না, গাড়ি কিনবো নাকি ফোন কিনবো নাকি পুতুল কিনবো। যাই হোক, কিছুই আমি কিনলাম না। এগুলো লোকে ফালতু ফালতু এদেরকে একটু জ্বালানো। দেখতে মন চাইলো তাই একটু দেখতে চাইলাম। হেরাও কিছু না বুঝা কিন্তু আমাদেরকে দেখাইয়া দিল। কিছুই করার না, একটু চাপাচাপি করে তারপরে আবার রেখে দিলাম। দেখলাম ছোটোবেলায় তো এরকম অনেক খেলনা দিয়ে খেলছি, বাট এই ধরনের খেলনা দিয়ে আমরা খুবই কম খেলছি, যার কারণ না একটুখানি দেখে দেখে রেখে দিলাম। এদিকে চলে আসলাম, আবার দেখতেছি যে বিভিন্ন ধরনের সস আছে। আল্লাহ, কোন সস যে নেব চিন্তা করতেছিলাম। যাই হোক, আমি 2-3টে সস এখান থেকে নিয়ে এসেছি, এটা সত্যি কথা। তারপরেও আপনাদেরকে বলতেছি, এগুলার কিন্তু অনেক দাম বেড়ে গেছে, কিছুই করার নাই। এত দাম যে বাড়ছে আমি নিজেও কল্পনা করতে পারি নাই। এখন দেখি সত্যি সত্যি কল্পনা করা লাগবে, কারণ সপ্তাহে যে দাম বাড়তেছে তাতে কল্পনা না করে কোনো উপায়ই নেই। আজকে আমি আপনাকে কী কী যে দেখাবো তা নিজেও জানি না। আমি খালি আপনাকে সব দেখাচ্ছি আর ঘুরোচ্ছি। আপনারা যে কী বুঝতেছেন আর কী না বুঝতেছেন সেটাও আমি জানি না। যদি কিছু না বোঝেন আমাকে কমেন্টস বক্সে জানাইয়া দেবেন যে আপনারা কী বুঝেছেন আর কী বোঝেন নাই। আর যদি আমার কথাগুলো আপনাকে শুনতে মেলা খারাপ লাগে তাহলে আমার একটু জানাবেন, তাহলে আর আপনাকে সাথে এরকমভাবে কোনো দিনও কথা কব না। আসলে কি মাঝে মাঝে একটু নিজেকে চেঞ্জ করতে ইচ্ছা করে, কিন্তু আসলে আমরা আর কি এর চেঞ্জ হওয়ার কোনো উপায় নেই। কারণ আমরা যারা হাউস ওয়াইফ তাদের আসলে চেঞ্জ হওয়ার কোনো উপায় থাকে না। বিয়ের পরে মায়েরা যতই লেখাপড়া করুক না কেন তাদেরকে হাউস ওয়াইফ হতে হয়। এলাগে মানে নিয়তির লেখন যাকে বলে না যায় খণ্ডন। নিয়তির লেখন না যায় খণ্ডন, কিছুই করার নাই রে ভাই। মাথায় এইগুলাকে নিয়ে থাকতে পারলা। এনার কাছে এসে একটু পারফিউম দেখতেছিলাম, যে ভাবছিলাম একটু এমনি এমনি পারফিউমের সেন্ট একটু শুকে টুকে চলে যাব। কি আর করব, এমনিতেই ছাড়তে চাই না, দেখাইতেছে চলে যাচ্ছে, তারপর আবার এসে দেখে আবার একটু নিয়ে যান। কিন্তু আমি তো নিতে চাইছি না ভাই, কারণ যে পরিমাণ সপ্তাহের দাম, এটার দাম 3000 টাকা। আল্লাহ, আমি বাপের জন্য আমি এত টাকা দিয়ে পারফিউম লাগাবো? আমি পারফিউমই লাগাই না। আমার মাঝে মাঝে যখন ইচ্ছা একটু আদর টাদর লাগাই, কারণ পারফিউম আমার কোনো কালেই কোনো দিনও পছন্দ না।
এবার এই পাশে চলে আসলাম, দেখলাম কটা জামা কাপড়, মনে হচ্ছিল পুরন পুরন জামা কাপড় ঝুলে থুইছে, আবার দাম কি লেহে রাখছে জানেন, 3,000, 4,000, 5,000, 10,000। আল্লাহ রে আল্লাহ, এর গে কি মুখে কিছু আটকায় না, এরা 4-5 হাজার টাকা জামার লেহে দাম লেহে রাহে পুরন জামার। আর দেখি খালি খালি লাগতেছে। এরপরে এখান থেকে বাইরে গেলাম, বাইরে গিয়ে আবার হাঁটাহাঁটি শুরু করে দিলাম। তারপরে কি এরপর চিন্তা করলাম যে দেখ, যত ঘুরবানি যত দেখবানি তত আমার টার 12টা বাজবে না, এমনি টাকা পয়সা কিচ্ছু নাই। তারপরে আবার এখন এসে যদি এতগুলো কেনাকাটা করি, তারপরে চিন্তা করতে করতে কি আর করব। তারপরে কি এলাম জানেন, যাই দেখি কি ওনাকে বললাম যে আপু ভাইয়ারা আপুরা আমারে বিলটা একটু করে দেন। হাল্লা হেরা যে কি পরিমাণ বিল করলো তা তো যদি দেখতেন তাহলে মাথা ঘুরায় আপনি ওইখানে পড়ে যেতেন। মনে মনে চিন্তা করতেছি, আল্লাহ এইখানে কি আর পরবর্তীতে বাজার করতে আসবো? এর আগেও আসছিলাম, বাট তখন এত টাকা নেয়নি। সপ্তাহের দাম বাড়ে যাওয়ার কারণে এখন সপ্তাহের বেশি বেশি দাম লেখা শুরু করছে। একটা হরলিক্স দেখতেছিলাম, আল্লাহ এটারও দাম দেখি কত। কী যে করবো, মনে হয় সুপার সবগুলোতে বেশি 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 বেশি। যাই হোক, অনেক কিছু কেনাকাটা করে ফেলাইছি, আর কিছু কিনবো না। কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমি কিছুই কিনি নাই। কিন্তু দেখলাম যে কয়েকটা আইটেম, যে আইটেমগুলো আসলে বাইরে কোথাও পাওয়া যায় না, সেই আইটেমগুলো আমি এখান থেকে কেনাকাটা করলাম, যাতে মাঝে মাঝে বিড়ম্বনা না পড়তে হয়। এই জিনিসগুলো আমার সব সময় লাগে।